আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে বিশ্বকাপ খেলতে যান বিরাট কোহলি। কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টে এসে যেন নিজেকে একেবারেই হারিয়ে ফেলেন তিনি। কোনোভাবেই পাচ্ছিলেন না বড় রানের দেখা। তাকে নিয়ে চলছিল আলোচনা সমালোচনা। সেই কোহলি ফাইনালে এসে গড়ে দিলেন ব্যবধান। দলের বিপদের সময় আলো ছড়ালো তার ব্যাট। ফাইনালের মঞ্চে চাপকে জয় করে খেললেন ৭৬ রানের মহা গুরুত্বপূর্ণ ইনিংস। অথচ আগের ৭ ম্যাচে তার রান ছিল সব মিলিয়ে ৭৫। দুইবার ছুঁতে পারেন ২ অঙ্ক। ০ রানে আউট হন ২ বার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। ঠিক ১৪ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন কোহলি। ২০১০ সালের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে এই সংস্করণে ভারতের জার্সি গায়ে প্রথম খেলতে নামেন তিনি। এরপর সময়ের সঙ্গে ২০ ওভারের ক্রিকেটেও দলের নিয়মিতদের একজন হয়ে ওঠেন। এ নিয়ে ৬টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেন কোহলি, যার শুরুটা হয়েছিল ২০১২ সালে। এক যুগের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এই সংস্করণের বিশ্বকাপ জেতার স্বাদ পেলেন তিনি। ছিলেন ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতা ভারত দলের সদস্যও। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ১২৫টি ম্যাচ খেলেছেন কোহলি। ১৩৭.৯৪ স্ট্রাইক রেট ও ৪৮.৬৯ গড়ে রান করেছেন ৪,১৮৮। একটি সেঞ্চুরির সঙ্গে 50 করেছেন ৩৮টি। আন্তর্জাতিক ক্রিকেটের এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। এবারের বিশ্বকাপে তাকে ছাড়িয়ে যান তার সতীর্থ ও অধিনায়ক রোহিত শর্মা। ১৫৯ ম্যাচে রোহিতের রান এখন ৪,২৩১।